আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও চলে এলাম ভয়ানক আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে আপনাদের জন্য রয়েছে ভয়ানক পরিত্যক্ত স্কুল ঘর নিয়ে একটি ঘটনা। গ্রামের পুরনো প্রাইমারি স্কুলটা বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। নতুন স্কুল হয়েছে অন্য জায়গায়। পুরনো ঘরটা এখন ঝোপঝাড়ে ঢাকা। দিনের বেলায়ও ভেতরে ঢুকলে কেমন অস্বস্তি লাগে। লোকজন বলা বলি করে রাতে সেখানে এখনো ক্লাস বসে। সুমন বিষয়টা বিশ্বাস করত না। এক রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে একা স্কুল ঘরের সামনে যায়। রাত প্রায় 12টা বাজে তখন। চাঁদের আলোতে স্কুল ঘরটা ভাঙা দাঁতের মতো দেখা যাচ্ছিল। হঠাৎ ভেতর থেকে সে শুনতে পায় চক দিয়ে বোর্ডে লেখার শব্দ। কিরকির করে শব্দটা হতে লাগলো। তারপর ছোট ছোট কণ্ঠে একসাথে পড়ার আওয়াজ। সুমনের বুক ধক ধক করতে থাকে। সে খুব ধীরে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকায়। ভেতরে বেঞ্চে অনেকগুলো বাচ্চা বসে আছে। সবাই মাথা নিচু করে খাতা খুলে রেখেছে, কিন্তু কারো মুখ স্পষ্ট দেখা যায় না। সামনে একজন দাঁড়িয়ে শিক্ষকের মতো সে ঘুরে সুমনের দিকে তাকায়। চোখ নেই চশমার ফাঁকা ফ্রেম। শিক্ষক গম্ভীর গলায় বলে, দেরি করে আসা ছাত্রদের শাস্তি হয়। ভেতরে সব বাচ্চা একসাথে মাথা তোলে। সুমন আর দাঁড়ায়নি, দৌড়ে সে পালিয়ে যায়। পরদিন সকালে স্কুল ঘরের ভেতরে নতুন চক দিয়ে লেখা দেখা যায়, আজও একজন পালালো। গত রাতে যে সুমনের সঙ্গে এমন একটি ভয়ানক ঘটনা ঘটে, এটা মনে পড়ে সুমনের খুব ভয় লাগে। বাড়ি ফিরে সুমন পরিবারের সঙ্গে এই কথাগুলো ভাগ করে এবং বলে তার সঙ্গে ঠিক কী কী ঘটনা ঘটেছে। আজও ঘটনাগুলো মনে পড়লে সুমনের খুবই ভয় লাগে। তো বন্ধুরা, আজকের মতো এই ঘটনাটি এই পর্যন্তই।